পুজো দেওয়া কমপ্লিট হলো, এখন দোকানে এলাম, প্রসাদ দিল। এই দেখো অবস্থা দুজনে পুরো ভিজলাম, পুরো বৃষ্টিতে ভিজে হালকা হালকা ঝিরিঝিরি পড়লো। যখন আমার সুজি রেডি হয়ে গেছে, এই যে রান্না শেষ হলো। খুব কষ্টে রান্না করেছি, মাথা বাস্ট হয়ে যায়। সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আমি এখানে খুব ভালো আছি। আজকে হলো ওয়েডনেসডে, বুধবার। তো চলো ভিডিওটা স্টার্ট করি। পুরো রেডি হয়ে ভিডিও করছি। এই যে এও রেডি হয়ে গেছে। আমরা যাচ্ছি এখন কালীঘাট পুজো দিতে। আমি আর কিছু সাজা পূজা করিনি, আজকে যা গরম লাগছে ওই জন্য তাড়াতাড়ি করে বেরোচ্ছি। দেরিও হয়ে গেছে আজকে, যেহেতু স্কুল নেই, স্কুলের ছুটি, ওই জন্যই কালীঘাট যাচ্ছি। আর স্কুলের ছুটি তো আমি ঘুম থেকে একটু দেরিতেই উঠেছি, ওই জন্য কাজকর্ম করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো এখন বেরোচ্ছি আমরা কালীঘাটে পুজো দিতে। ওখানে আমার শাশুড়িও রেডি হয়ে বসে আছে, তো ওখানে শাশুড়িকে নেবো, নিয়ে চাপা যাবো কালীঘাটে। তো ওখানে গিয়ে আবার আমি ভিডিও করছি। কমপ্লিট হলো, এখন দোকানে এলাম, প্রসাদ দিল আর টিপ করলাম। এই যে মাকে দেখো নি তো, পুজো দেওয়া হয়েছিল। আমরা যেখানেই যাচ্ছি শুধু ভিড়ই পাচ্ছি। কতক্ষণ লাইন দিলাম না বলবো না, 1.5 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। এবার আর টিফিনও হয়নি সকাল দিয়ে। এখন বেরিয়ে দেখি যদি কিছু পাই খাবো, না হলে ডাইরেক্ট ঘরে যাবো। হাঁপিয়ে গেছি, মনে হয় তো দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম বাইকে বসতেছে। বলো তো তোমরা যদি আসো না, তো এই শ্রাবণ মাসটা ছেড়ে এসো, তো ঘরে গিয়ে আমরা কথা বলছি। আর যদি দেখি বেরিয়ে খাই, দেখছি দাঁড়াও। পুজো দিতে গিয়ে দেখো অবস্থা, দুজনে পুরো ভিজছি দুজনে। আর না, দুজনে নয়, 3 জনে। আমার শাশুড়িকে নামিয়ে দিয়েছি, শাশুড়িও ভিজে গেছে। শাশুড়িকে নামিয়ে দিই, তারপর থেমে গেল। আবার আসতে গেছি আমাদের বাড়ি, পুরো একদম বৃষ্টি একদম এসে গেছে জোরে। দুজনে দাঁড়িয়ে আছি, পুরো ভিজে গেছে। দেখো না, কি বলছিস বল? দেখো আমার আঙুলে টিপ লেগে গেছে। হ্যাঁ, ওই কপালের টিপটা গেছে, পুরো ভিজে গেছে। এখন বৃষ্টি কখন কমবে তারপর যাবো। অনেকটাই ভিজে গেছি, আর একটু যদি না কমে তাহলে চলেই যাবো ভিজে ভিজে। বাড়ির কাছাকাছিই আছি, রান্না বান্নার কোনো প্রোগ্রাম নেই, 1টা বেজে গেছে। তাই ও বলছে ওর পাপা যে বিরিয়ানি কিনে এনে একটা এনে 3 জনে মিলে ভাগ করে খেয়ে নিই, রাতে মাছের ঝোল ভাত বানাবো। এখন দাঁড়িয়ে আছে, বৃষ্টি কখন কমবে দাঁড়াও, দেখা যাচ্ছে। অনেক দেখো না, মোবাইলে দেখা যাচ্ছে না, ক্যামেরায় বোঝা যাচ্ছে না, অনেক জোরে বৃষ্টি পড়ছে। পুরো ভিজে গেছি। ভিজবো না, আমি যখনই যেখানে যাচ্ছি ভিড় পাচ্ছি, ঠাকুরের মন্দিরে ভিড় পাচ্ছি আর বৃষ্টি পাচ্ছি, এই দুটো আমি পাচ্ছি, তাই না বল? এই দুটো পাচ্ছি। অনেক জোর এসে গেল, আরও কমবে কোথায়, আরও জোর এসে গেছে। একটা জায়গায় ফাঁকা রাস্তা দেখে দাঁড়িয়েছি, রোড থেকে সাইডে সরে দাঁড়িয়ে আছি, দেখি ঘরে যাই। আমরা ঘরে ঢুকলাম পুরো বৃষ্টিতে ভিজে, হালকা হালকা ঝিরিঝিরি পড়লো যখন, মানে হালকা হলো যখন বৃষ্টিটা, তখন ঢুকলাম, এলাম, কিন্তু ভিজে তবু গেছি। এসে আগে চান করলাম, একেও চান করালাম হালকা করে,
মানে এক মগ জল ঢেলে, আর আমি মাথায় এক মগ জল ঢেলে চান করলাম। না হলে না বৃষ্টির জলটা মাথায় পড়েছে তো ঠান্ডা লেগে যাবে। এক মগ জল ঢালালাম। এই যে বিরিয়ানি আনা হয়েছে, একটা স্পেশাল বিরিয়ানি আনা হয়েছে। এটা রাইস, আর এখানে 2টো আলু আর 2টো মাংস আছে, আর ডিম একটাই আছে। এনে মিলিয়ে এখন এবেলার মতন খেয়ে নিও, হয়ে যাবে। এটাই আমাদের 3 জনে, এ তো খাই একদম এইটুখানি, আমরাও একটু খাবো খেয়ে। আর এই যে আমি শসা কেটে নিয়েছি, একটু এসে কাটলাম শসা, একটু শসা পেঁয়াজ না হলে ভালো লাগে না বিরিয়ানির সঙ্গে। তো এখন কেটে নিয়েছি, এবারে 3 জনে মিলে এটাই খেয়ে নেবো। খেয়ে নিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকালে উঠে মাছের ঝোল বানাবো। ফ্রিজে অলরেডি মাছ রাখা আছে, তখন খেয়ে নিই, গরম আছে। ও এইটা খাওয়া কমপ্লিট হলো। এই দেখো এখানে একটা গাছ লাগিয়েছি, এটা তো দেখাতেই ভুলে গেছি। সেই দিনকার যে ঘর দোষে পরিষ্কার করছিলাম বললাম না মানডে, সেদিনই গাছটা লাগিয়েছি। ভালো লাগছে বেশ এই জায়গাটাই দেখো। তো এই খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। জানো ওইটুখানি বিরিয়ানি তোমাদের দেখালাম, ওটাও আমরা 3 জনে খেতে পারিনি। মানে খিদে অনেক পেয়েছে, আসলে সকাল থেকে কিছু না খেয়ে আছি তো খিদে অনেক জোর পেয়েছে, কিন্তু ভাবলাম খাবো পেট ভরে, কিন্তু খেতে পারলাম না। তো বাকিটা নিয়ে নিয়েছি, ভালোই হয়েছে। একদিকে একটু খেতে কম পেরেছি, ভালোই হয়েছে। আমার কুকুরগুলো কি খেত, 3খানা আছে আমার, 2টো লাল একটা কালো। ওরা কি খেত, ওদেরকে একটু মেখে দিলাম। হাড্ডি ফাড্ডি ছিল, আমি এতটা আবার মাংস ছেড়ে দিয়েছিলাম। আমি খেলে যখন কিছু ওদের না থাকে খাবার, আমি একটু আমার ভাগ থেকে খাবার ছেড়ে দিই। তো ওটাকে মেখে ওদের একটু দিলাম খেতে। ওরাও তো খিদে পায়, আমাদের আশাতেই বসে থাকে ওরা, কখন দেবো ওরা খাবে। তো যাই হোক ওদের দিয়ে দিলাম। আর তোমাদের একটু ঠাকুরকে তো দর্শন করাতে পারলাম না, ক্যামেরা ওখানে অ্যালাউ ছিল, কিন্তু এত ভিড় তো আমি সেই সময় না ভিডিও করতে পারিনি। মানে হু হু করে লাইন দিতে বেরোচ্ছে, দাঁড়াবার কোনো এই নেই। আর ঠাকুরের অঞ্জলি দিচ্ছিলাম সেই সময় হাতে ফুল নিয়ে, তো ওই জন্য আমি ঠাকুরের ফটো তো তুলতে পারলাম না, শুধু মন্দিরই দেখালাম। তো তোমাদের একটু ঠাকুরের প্রসাদই দর্শন করাই। এই যে একটু ঠাকুরের তোমরা প্রসাদই দর্শন করে নাও, মা সবার ভালো করুক। নাও একটু প্রসাদই দর্শন করো। তাই প্রসাদী দর্শন করালাম। কি করব, আমি ঠাকুরের ভেতরে ক্যামেরা করতে পারলাম না, তার মধ্যে ছেলেকেও ধরতে হবে, বোঝোই তো অত ভিড়ের মধ্যে। তারপরে আমার শাশুড়ি গেছে, উনিও বয়স্ক মানুষ, সবাইকে দেখতে হবে, তাই জন্য। আর ভিড়ের মধ্যে যদি পুচুটকে পট করে পড়ে যায়, কার কি লেগে যাবে কখন। তা এখন এই প্রসাদটা আমি যাচ্ছি একটু আমাদের কারখানায় যে ভাইগুলো আছে ওদেরকে দেবো। প্রসাদ সবাইকে দিয়ে খাওয়া শুনেছি খুব ভালো নাকি, প্রসাদ কেন যে কোনো খাবারই। যাই হোক এখন প্রসাদগুলো আমি ওই কারখানা ভাইদের আছে ওদের দেবো, আর একটু প্যাক করে রাখবো। একটু পরে আমার শাশুড়ির কাছে আমার হাজব্যান্ড যাবে, তো ওখানেই তো আমার মায়ের বাড়ি, তো আমার মাকেও একটু প্রসাদ পাঠিয়ে দেবো। কারণ কি আসার সময় বৃষ্টি পড়ছিল তো আমি আর কাউকে কিছু দিতে পারিনি, সঙ্গে সঙ্গে ওখান দিয়ে বেরিয়ে এসেছি। আর না ভিডিও অল্প একটুখানি দেখলে এক জায়গায় দাঁড়িয়েছিলাম তখনই একটু করেছি। তো এখন প্রসাদটা দেবো, ও ভাইগুলোকে দেবো, আর ওই একে দেবো, আমার মাকে পাঠাবো। আর যদি কেউ কালীঘাটে যাও শ্রাবণ মাসটা ছেড়ে যেও, কি ভিড় হচ্ছে, মানে বাচ্চা আর বয়স্কদের জন্য অনেক কষ্ট। এমনি কিন্তু ফ্যাসিলিটি ওখানে খুব সুন্দর করে দিয়েছে, মানে বাইরেটা লাইন দিচ্ছে, ভেতরটা একটু ফাঁকা টাইপের করছে যাতে দর্শন করে ভালো করে বেরোতে পারে। কিন্তু লোকের ভিড় অনেক, ওটাই বলছি, লোকের ভিড় অনেক। আজকে বুধবার দেখে ওই জন্য আমরা গেলাম, কিন্তু ব্যাপারটা কি আজকে যেহেতু ছুটি সব দিকে, স্কুল টিস্কুল সব ছুটি, তো অনেকের মনে হয় সরকারি অফিসে মনে হয় স্কুলও সরকারি কাজও ছুটি মনে হয়, ওই জন্যই আজকে ভিড়টা হয়েছে। তো ওখানে বলছিল যে পুরোহিতকে দিয়ে পুজো দিয়েছি নাকি, শুক্রবার গেলে ভালো হতো। যাই হোক মাকে ডেকেছি, ভন ভরে পুজো করেছি, কিন্তু দর্শন খুব সুন্দর করেছে। একদম সামনে দিয়ে মায়ের পায়ের কাছটা ছুঁয়ে নিচে ছুঁয়ে ভালো করে খুব সুন্দর দর্শন করেছি। তারপর পুজো দেওয়া হয়ে গেল, খেয়েও নিয়েছি, কিন্তু বিরিয়ানিটা খেয়ে না মন ধরলো না ভালো করে। তো যাই হোক একটু রেস্ট নিয়ে নিই, আর প্রসাদগুলো আগে সবাইকে দিয়ে দিই, তারপরে একটু রেস্ট নিয়ে নিই, হ্যারেস্ট হয়ে গেছি। তো এখন রেস্ট নিয়ে তারপরে বিকালে উঠে আবার ব্লগ করব। গুড ইভিনিং সবাইকে। দুপুরে ঘুম থেকে উঠে আমি সন্ধ্যে দিয়ে, এই যে ওর তো রোজকার রুটিন, পড়তে বসবে ঘুম থেকে উঠে, তাকাবি দিকে। আমাদের যেরকম রোজকারের রুটিন রান্না বান্না ঘরের কাজ, ওর রোজকারের রুটিন পড়া, মোবাইল দেখা, একটু করে মার খাওয়া। তো ঘুমটা আমার ভাঙলো, আমার হাজবেন্ড বেরিয়ে গেছিল, ওই যে কালীঘাট গেছিলাম, তো এসে খেয়ে দিয়ে যে বিরিয়ানি খেলাম, দেখলে বিরিয়ানি খেয়ে ও বেরিয়ে গেছিলো একটা কাজে। এসছিল যখন ও নিয়ে এসেছিল ওটা কি বলে, ভুট্টা নিয়ে এসেছিলো, ওই ভুট্টা খেয়ে ঘুমটা ভাঙলো। ওই কন, আমি বাংলায় বলছি, ও ইংলিশে বলছে। তো এই ভুট্টা খেয়ে ঘুমটা ভাঙলো, মানে ঘুম এনে আমাকে ডাকলো, তো আমি ওটাকে খেয়েই তারপরে গেলাম সন্ধে দিয়ে এখন একটু বসেছিলাম, একে একটু পড়াটা দেখাচ্ছিলাম। তো এই যে স্কুলের সব লাগবে সব নিয়ে এসছে এখন বানিয়ে, ওর পাপা আবার গেছিলো,
সব বানিয়ে নিয়ে এসছে। সব ফেস্টিভ্যালের সব ফটো লাগবে, ওগুলোকে সব বানিয়ে এনেছে। এখন এগুলোকে রাখবো আর একটু টিফিন বানাবো। আর যে বাইরে কিছু খাবো না, বিরিয়ানি টিরিয়ানি খেয়েছে, তো এখন বানাবো একটু সুজি আর মাছ বের করে রেখেছি ফ্রিজ দিয়ে। আমি সন্ধ্যে দিয়েই মাছটা বের করে রেখেছি, ফ্রিজে ছিল না, জমে গেছে, তো মাছটা বের করে রেখেছি, ওই হবে মাছের ঝোল। আর এখন সুজি বানাবো, সুজি খাওয়া হবে। ভাবি তো সুজি সুজি বানাবো, এখন সুজি খাবো, খেয়ে একে একটু পড়া দেখাবো। আজকে ওর ম্যাম আসবে না, আজকে ওর ম্যামের যে দিদির মেয়ে আছে ওর জন্মদিন আছে, তাই জন্য ওর ম্যাম গেছে ওখানে নেমন্তন্ন ওই বাড়িতে। কিন্তু আজকে ওর স্যার আসার কথা ছিল, জানি না কেন আসেনি। ফোন করছি, ফোনও তুলছে না, মানে ড্রয়িং স্যার, ফোন করছি ফোনও তুলছে না। তো আর কি আর করবো, এত রাত 8টা বাজে, আর ফোন তুলে লাভ আছে? ওই 7:30 8টা বাজে, আর ফোন করে লাভও নেই, আসবেও না এমনি। আর কারণ কি আসার হলে এতক্ষণে চলে আসতো। তো আন্টিও আসবে না, আমি ওকে পড়া দেখাবো, ওদিকে মাছের ঝোল ভাত, শুধু মাছের ঝোল ভাত করবো, মাছের ঝোল ভাত করবো করবো, আর একে পড়াটাও দেখিয়ে দেবো। আমি আজকে পড়িয়ে দেবো, কারণ কি কালকে তো স্কুল আছে, টুকটাক পড়া ধরবে স্কুলে। তো এখন সুজিটা বানাই, সুজিটা খেয়ে তারপরে ওকে পড়াবো, তারপরে রান্না করবো। একটু একটুখানি রাত হোক, 9টা 9:30 বাজে, তখন রান্নাটা বসাবো। গরম গরম হবে, গরম গরম খেয়ে নেবো। এই যে আমার সুজি রেডি হয়ে গেছে, এই যে এইটা আমার, আর এটা ওর বাবুর, আর এটা ওর পাপার। সুজি বানালাম, তো আমি একটু অল্পই খাবো। হঠাৎ দেখছি না আমার মাথাটা বহুত যন্ত্রণা করছে, এই এক্ষুনি কিছুক্ষণ আগেই, কিন্তু দুপুরে বেশ ভালোই ঘুমোলাম, তবুও মাথাটা যন্ত্রণা করছে। আমার মনে হচ্ছে যে বৃষ্টির জল পড়েছে না সকালে, ওই কারণেই মাথাটা যন্ত্রণা করছে। আর এটা তো নাক দিয়ে সমানে গড়িয়েই যাচ্ছে, মানে সকালেই বৃষ্টি ভিজে আর এখন গড়াতেই থাকছে, সমানে কাঁচা জল কাটছে, নাক দিয়ে গড়িয়েই যাচ্ছে। তো এখন ওকে একটু সর্দির ওষুধ আছে দেবো, আর আমি ভাবছি একটা প্যারাসিটামল খেয়ে নেবো, তাহলে মাথাটা একটু কমে যাবে। নাহলে আর কি খাবো, অন্য যদি সাইডার ফাইডার না, আমার বারণ আছে খাওয়া এইসব ওষুধ। তো দেখছি ওষুধ যদি সেরকম অনেক প্রবলেমে হয়, হালকা ধরে আছে, মানে হালকাও নয়, একটু ভালোই ধরে আছে, একদম হালকাও নয়। তো যদি দেখি বেশি প্রবলেম হচ্ছে, তখনই ওষুধটা খাবো। আমি যতটা পারি না সহ্য করতে চেষ্টা করি, মানে ওষুধটা সহজে আমার খেতে ইচ্ছা করে না, তো না পারলে তখন খেয়ে নেবো ওষুধ। তো রান্না তো করতেই হবে, তাই জন্য মাছের ঝোল ভাতটা যাও করে করবো, কেন কি দুপুরে আমরা কিনে খেয়েছি। এবারে আবার যদি বলি যে করবো না রান্না, তাহলে প্রবলেম হয়ে যাবে, আবার কিনে টিনে বেকার হয়ে যাবে। দেখবো মাথা যন্ত্রণার কারণে দেখবো আবার পেট খারাপ হয়ে গেছে, একবার বিরিয়ানি খেয়ে আবার। আর রান্না না যদি করি তো কিনেই খেতে হবে, আর কোনো অপশান নেই। তো ওই জন্য যাও করে রান্নাটা করে নেবো। এখন সুজি খাই, একটু বসি, আমি ভাবছি এখন একটু বসি, পরেই উঠে করবো, একটুখানি মানে লেটে থাকি, শুয়ে থাকি, তাই জন্য এখন সুজিটা খেয়ে নিই, গরম আছে, ওদের দিয়ে দিই, ওদেরও সবার খিদে পেয়েছে। সেই তো দুপুরে একটু বিরিয়ানি খাওয়া হয়েছে, এখন সব খিদে পেয়ে গেছে ওদেরও। কারণ বিরিয়ানিটা দিই, ভালো লাগছে না একদম, মাথাটা পুরো এই জায়গাটা পুরো ব্যথা করছে, মানে এই জায়গাটা না পুরো মাথাটা একদম ধরে আছে অনেক। তাই আমি মাছের ঝোল টোল বানিয়ে তারপরে শুয়ে পড়বো আজকে তাড়াতাড়ি, আজ ভালো লাগছে না একদম। সবে রান্না শেষ হলো, খুব কষ্টে রান্না করেছি, মাথা বাস্ট হয়ে যাচ্ছে। দাঁড়াও দেখাই, এই যে মাছের ঝোল, এই সবে নামালাম, সবে বন্ধ করলাম গ্যাস। এই যে মাছের ঝোল, আর এখানে ভাত উপর দিয়ে রেখেছি, আর কিচ্ছু করিনি। আমার ছেলে এখন মাছের ঝোল দিয়ে দেখছি খায়, আমরা তো সেরকম একটা ঝাল খাই না, ও বলে আমাকে একটু ঝোল দিয়েই দাও, তাই বললাম তাহলে ডাল করবো না। সেদিনকার ডাল করে রেখে দিয়েছিলাম, পরে খেয়ে নিয়েছি, ফেলিনি। সেদিনকার ডাল করে রেখে দিয়েছিলাম, ও খায়নি, তো ওর জন্য ডাল বানাইনি, ওই ঝোল দিয়ে ও খেয়ে নেবে। এবার বললো তো বানাতে হবে না, আমি বানাইও নি, আর ও ঝোল দিয়ে খেয়ে নেবে। আর এখন আমি যাচ্ছি, ওর পড়াটাও হয়ে এসে, এবার বলবো তুলে দে, অনেকক্ষণ ধরেই পড়ছে। আমি রান্না করলাম, একটু মধ্যখানে বুটে চাও খেয়েছিলাম, তারপর বসে বসে চাটা খেলাম, রান্নাটা বসিয়ে তারপরে একে এবার একটুখানি পড়িয়ে তুলে দেবো। হয়ে এসছে তো, এই যে আমি তখন আমি ম্যামের পড়া করছিলাম, এখন আমাকে স্কুলে একটা এই হ্যাঁ কালকে দেখিয়েছিলাম, এক লাইনে এইটা পড়তে দিয়েছে, ওইটা আমি পড়ছি, ব্লু ডায়েরিতে লিখেছে। ব্লু ডায়েরিতে? সেটাও বলতে হবে। তো এইবারে আমি একটু রান্না বান্না হয়ে গেছে, এখন হাতে কিছুটা টাইম আছে, ও এটা পড়ুক, একটু রিভাইজ, ওর পাপাকে বলবো দেখিয়ে দিতে। আমি একটু আমার মাথা পুরো ফেটে যাচ্ছে, আমি কিন্তু ওষুধ এগুলো খাইনি, এবারে আমি ওষুধটা খাবো, আমি আর পাচ্ছি না। তো আজকের ভিডিওটা ব্যাস একটুখানি, আমার আর এনার্জি নেই, মাথা চলছে না যে ভিডিও করব। তো আজকের ভিডিওটা একটুখানি, যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, আবার নেক্সট ভিডিও দেখা হবে।
টাটা, গুড নাইট।